নমস্কার বন্ধুরা, রান্নাঘরে রেখার চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। একমাত্র গরমের সিজনেই কেবলমাত্র পাট শাক পাওয়া যায়, তাই আজকে পাট শাকের দারুণ একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। চলো আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। এই রেসিপির জন্য লাগছে পাট শাক। তো আমি এখানে 1 আঁটি পাট শাক নিয়েছি। তো তোমরা চাইলে এর বেশিও এখানেই নিতে পারো। তো প্রথমে শাকগুলোকে আমি এক একটা পাতা নিয়ে এরকমভাবে টুকে টুকে নিলাম। তো যেহেতু এইগুলো ছোট ছোট পাতার পাট শাক, সেই জন্য শিরগুলো সম্ভবত ভালোভাবে তোলা যাবে না। যেগুলো একটু বড় সাইজের সেগুলো আমি এইভাবে একটু একটু করে তুলে ফেলে দিলাম। একই রকম ভাবে সমস্ত শাকগুলোকে আমি বেছে নিলাম। তো এবারে শাকগুলোকে আমি গোছা ধরে নিয়ে এইভাবে ছোট ছোট করে কেটে নেব। এই সময় পাট শাক খেতে প্রত্যেকেরই ভালো লাগে, আর যদি এই রকম করে এই পাট শাক তোমরা ভেজে খাও, খেতে দুর্দান্ত লাগে। এইভাবে শাকগুলোকে আমি ছোট ছোট করে কেটে একটি চুবড়ির মধ্যে রেখে দিলাম। তো এবারে এই শাকগুলোকে আমি পরিষ্কার জল দিয়ে ধুয়ে একটি পাত্রের মধ্যে রেখে দিলাম। এরপর গ্যাসটা অন করে কড়াই বসিয়ে দেবো, দিয়ে দেবো তাতে পরিমাণ মতো সর্ষের তেল। তো তেলটা গরম হয়ে গেলে আমি এখানে বড়িগুলো দিয়ে দেবো ভাজার জন্য। তো আমি এখানে বিউলির ডালের বড়িটাই নিয়েছি, তোমরা চাইলে মটর ডালের বড়িও ব্যবহার করতে পারো। তো বড়িগুলো ভাজা হয়ে গেছে, আমি একটি পাত্রের মধ্যে তুলে নিলাম। এরপর আমি 6-7টা রসুনের কোয়া নিয়ে হামানদিস্তার মধ্যে থেঁতো করে নেব। এবারে ওই একই তেলের মধ্যে দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা, মৌরি আর কালো জিরে। তো কিছুক্ষণ ফোড়নটা ভেজে নিয়ে দিয়ে দেবো থেঁতো করা রসুন। তো রসুনটাও আমি 1 মিনিটের মতো ভেজে নেব। তো ভাজা হয়ে গেলে দিয়ে দেবো একটা বড় সাইজের কুচনো পেঁয়াজ। এই সময় গ্যাসটাকে মিডিয়াম করে পেঁয়াজটা আমি ভাজতে থাকবো। তো যতক্ষণ না হালকাভাবে পেঁয়াজটা ভাজা হচ্ছে ততক্ষণ অবধি আমি ভাজতে থাকবো। তো পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে। তো এবারে আমি দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা ডুমো ডুমো করে কুমড়ো আর অল্প কিছু আলু। তো সমস্ত কুমড়ো আর আলুটা দেওয়ার পর আমি নাড়াচাড়া করে ভাজতে থাকবো। তারপর দিয়ে দেবো স্বাদ মতো নুন। এবারে দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো। তো হলুদ গুঁড়োটা দেওয়ার পর আবারও আমি নাড়াচাড়া করে ভেজে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিলাম। তো এবারে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট আরও আমি ভেজে নেব। তো 5 মিনিট বাদে ঢাকনাটা খুলে দেখে নেব যে আলু আর কুমড়োটা সেদ্ধ হয়েছে কিনা। দেখো আলু আর কুমড়োটা প্রায় সেদ্ধই হয়ে গেছে। তো এবারে দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা পাট শাক। কুমড়ো আর আলুটা দেওয়ার ফলে পাট শাকটা হড়হড় করে কম। সমস্ত শাকটা আমার দেওয়া হয়ে গেছে। তো এবারে আমি আলু আর কুমড়োর সাথে শাকগুলো মিশিয়ে নিয়ে আবারও ঢাকনা দিয়ে ডেকে 5 মিনিট রান্না করে নেব। তো 5 মিনিট বাদে ঢাকনাটা খুলে দেখব যে শাকগুলো প্রায় একদম কমে গেছে আর সেদ্ধও হয়ে গেছে। তো এবারে দিয়ে দেবো স্বাদ মতো চিনি। তো চিনিটা দেওয়ার পর আবারও নাড়াচাড়া করে আমি ভাজতে থাকবো। দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা ভেঙে। তো এটাকেও আমি ভালোভাবে মিশিয়ে নিলাম। দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো। সবশেষে অ্যাড করে দেবো বড়ি। তো বড়িগুলোকে এখানে আমি গুঁড়ো করে নিয়েছিলাম। তো যেহেতু এগুলো বড় সাইজের বড়ি ছিল, সেই জন্য এটাকে আমি গুঁড়ো করে এর মধ্যে অ্যাড করেছি। তো বড়ি আর শাকগুলোকে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিলাম। তো এইভাবেই তৈরি হলো পাট শাকের রেসিপি। তো তোমরা যদি এইরকম করে পাট শাক এই সময় রান্না করে খাও, তো খেতে দারুণ লাগে। তো একবার হলেও এইভাবে তোমরা বানিয়ে দেখো। এবারে একটি পাত্রের মধ্যে আমি এটাকে সার্ভ করে নেব। তো তারপর ওপর থেকে ছড়িয়ে দেবো গুঁড়ো করে রাখা বড়ি। গরম গরম ভাতের সাথে এই পাট শাকের রেসিপি খেতে দুর্দান্ত লাগে। আশা করছি এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও, আর লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলো না। আর আমার এই রেসিপিটা তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু প্লিজ কমেন্ট করে জানিও। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একবার হলেও বাড়িতে বানানোর চেষ্টা করো। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।